আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের যে সম্পর্ক সেগুলো দেখব। প্রথমেই আমরা দেখব পি এর সাথে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের যে সম্পর্ক অর্থাৎ P VI ওয়াট। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে P I স্কয়ার R ওয়াট অর্থাৎ কারেন্টের বর্গের সাথে রেজিস্ট্যান্সের গুণ। এবং তৃতীয় সমীকরণটা হচ্ছে পাওয়ার P সমান সমান ভি স্কোয়ার বাই আর অর্থাৎ ভোল্টেজের বর্গের সাথে রেজিস্ট্যান্সের অনুপাত। তাহলে এই তিনটা সমীকরণ হতে দেখা যাচ্ছে যে পাওয়ারের সাথে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক বিদ্যমান থাকে। এই তিনটা সমীকরণই আজ আমরা এখানে বিশ্লেষণ করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? যে বলতেছে যে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কি কোনো সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফল। যদি কোনো সার্কিটের কারেন্ট I হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ V হয় তবে কি সার্কিটের পাওয়ার হবে কি P VI ওয়াট। ঠিক আছে? যদি কোনো সার্কিটের কারেন্ট I হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ V হয় তাহলে ওই সার্কিটের পাওয়ার হবে কি P VI ওয়াট। এখন এই ১ নম্বর সমীকরণ থেকেই আমরা পাওয়ারের সাথে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্কটা দেখব। আমরা জানি কি ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি কি যে V IR। তাহলে এই ১ নাম্বার সমীকরণে যদি V এর জায়গায় আমি এই IR বসাই তাহলে সূত্রটা কিরকম হয় সেটা আমরা দেখি। যে P কি এই V এর জায়গায় আমরা IR বসাইছি। তাহলে কি IR আর এইটা হচ্ছে কি সেই সূত্রের I সেটা কিন্তু বসে গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে I কি হয়ে যাবে I স্কয়ার আর R কিন্তু R থাকতেছে। তাহলে কিন্তু কি হচ্ছে V উঠে গিয়ে কি হইলো I স্কয়ার R ওয়াট হয়ে গেল। এখানে কিন্তু আর কি ভোল্টেজ থাকতেছে না। এখানে রেজিস্ট্যান্স চলে আসছে এবং কারেন্ট শুধু। ঠিক আছে? তাহলে আমরা এই P VI এই সমীকরণে যদি এই V এর জায়গায় ওহমের সূত্র অনুযায়ী V IR বসাই তাহলে কিন্তু আমাদের আসতেছে কি P IR এই যে AIR আর AI টা হচ্ছে কি এই সূত্রের I। তাহলে এখানে একটা I এখানে একটা I তাহলে কয়টা হয়েছে ২ টা I। তাহলে I স্কয়ার আর R কিন্তু থেকে যাচ্ছে। তাহলে P I স্কয়ার R। যদি কোনো গাণিতিক সমস্যায় আমাদের কারেন্টের পরিমাণ এবং রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এই সূত্র ব্যবহার করে পাওয়ার বের করতে পারবো। এবার আমরা আবার একটু দেখি যে ওহমের সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটাও জানি যে কারেন্ট V বাই R অর্থাৎ I V বাই R। এটাও কিন্তু ওহমের সূত্র থেকেই আমরা জানি। তাহলে এই ১ নাম্বার সমীকরণে যদি এই I এর জায়গায় আমরা V বাই R বসাই তাহলে কি হয়? তাহলে হচ্ছে যে আমি ১ নম্বর সমীকরণে এই I এর স্থলে এই যে এই I এর স্থলে কি বসাবো? V বাই R এইটা বসাবো। তাহলে কি হবে P V। এই V টা হচ্ছে এই সূত্রের V আর এই V বাই R এটা হচ্ছে এই যে I এর জায়গায় বসছে অর্থাৎ এই I এর স্থলে হ্যাঁ V বাই R এই জিনিসটা বসছে। তাহলে এই V আর এই V তাহলে কয়টা V রইছে? ২ টা V। তাহলে আমরা লিখতে পারি V স্কয়ার R ওয়াট। এখানে কিন্তু আর কি কারেন্ট রইলো না। এখানে শুধু ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স রইলো। যদি আমাদের কোনো গাণিতিক সমস্যায় ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া থাকে আর আমাকে যদি বলা হয় যে ওই সার্কিটের পাওয়ার বের করো তাহলে আমি এই সূত্র ব্যবহার করে ওই সার্কিটের পাওয়ার বের করতে পারি যেখানে কি শুধু কি ভি এবং আর থাকবে অর্থাৎ পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর। তাহলে আমরা কিন্তু তিনটা সমীকরণ পেয়ে গেলাম পাওয়ারের। যে পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি। যদি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি যে পাওয়ারের মূল সূত্র সেটা হচ্ছে কি P is equal to VI এইটা ব্যবহার করব। আর যদি আমাকে দেওয়া থাকে প্রশ্নে যে কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা দেওয়া থাকে তাহলে আমরা পাওয়ারের যে আরেকটা সূত্র বের করেছি
ওহমের সূত্র অনুযায়ী সেটা হচ্ছে কি I স্কয়ার R, এইটা দিয়ে আমরা সেই পাওয়ার বের করতে পারবো। আর যদি আমাদের গাণিতিক সমস্যায় ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী যে আরেকটা সমীকরণ তৈরি করেছি পাওয়ারের, সেটা ব্যবহার করতে পারি যে P = V স্কয়ার R। এইটাই হচ্ছে পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর সম্পর্ক। অর্থাৎ পাওয়ারের সাথে এখানে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক দেখানো হয়েছে। ২ নম্বর সমীকরণে পাওয়ারের সাথে কারেন্ট এবং রেজিস্ট্যান্স এর সম্পর্ক দেখানো হয়েছে এবং ৩ নম্বর সমীকরণে পাওয়ারের সাথে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর সম্পর্ক এখানে দেখানো হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।